বাড়ি থেকে বেরোতে বড্ড দেরি হয়ে গেল। এদিকে সামনেই জঙ্গল, সূর্যও হেলে পড়েছে, আর একটু সময় পরেই যে রাত নেমে যাবে। কি যে করি, আবার ফিরে যাব নাকি? না না না, ফিরে গেলেও আরো অনেক পথ হাঁটতে হবে। তার চেয়ে কপাল ঠুকে এগিয়েই যাই, যা হওয়ার তা হবে। কি অন্ধকার রে বাবা, সামনে যে কিছুই দেখতে পাচ্ছি না। এখন বেশ ভয় ভয় লাগছে। কি আর করা, এগিয়েই যাই। রাম 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 রাম। ওরে রামু, আজ আর চুরি করতে যামুনি, শরীরটা ঠিক ভালো নেই, বড্ড ঘুম পাচ্ছে। সে কি রে শামু, তুই আজও চুরি করতে যাবি না? আমাদের চলবে কি করে? একে পুলিশের ভয় এই ঘন মোড়ের মধ্যে সে দিয়েছি, অন্য দূর গ্রামে যেতে হচ্ছে চুরি করতে। সেখানে তুই এরকম ড্রপ মারলে যে না কেটে মরতে হবে। কি আর করবো বল দেখি, শুধু ঘুম পাচ্ছে যে। চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লে কি লেঙ্কারি হয়ে যাবি যে। তুই বরাবর একই রয়ে গেলি শামু। সহ্য করছি তোকে স্রেফ মায়ের পেটের ভাই বলে, তা না হলে তোকে দূর দূর করে তাড়িয়ে দিতুম। এই রামু, তুই ওই রকম ভাবে বলছিস কেন রে? আমার কি কষ্ট হয় না? ভালাই ষাট, কষ্ট দিকে মরে যাই রে। তাই এক কাজ কর, পেটে আঙ্গুল দিয়ে পড়ে থাক, খাইতেও হবে না আর চুরি করতেও হবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে রামু, শুনবি? তোর ওই ভুসিতেও বুদ্ধি। তা কি বুদ্ধি বল শুনি। চ, বরং এই জঙ্গলের রাস্তায় ওত পেতে থাকি, যদি কেউ যায় তাহলে খপ করে ধরবো, অনেক তারপর সর্বস্ব লুট করে নিয়ে ছেড়ে দেবো। বেটা চেঁচালেও লোক জড়ো করতে পারবে না। কি চালাক রে তুই! এই জঙ্গলের রাস্তায় এত রাতে তোর জন্য কে জিতে যাবে রে শামু? এমনিতেই এই জঙ্গলের বদনাম আছে, ভূত প্রেত দত্তি দানবের আস্তানাই বলে জানে আশপাশের গ্রামের লোকজন। রাতে বড় একটা কেউ এ পথে আসে না, আর সেখানে শামু চোরের জন্য কোন বাবু এসে পড়বে এই জঙ্গলে? চ না, একবার গিয়েই দেখি না। এই, চুপ 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 চুপ, কেউ আসছে বলে মনে হচ্ছে না। কেউ আসছে রে শামু, তাই বলছি রামু, দেখলি তো আমার কথা হাতে নাতে ফলতে বসছে। ও মেলা চেঁচাস নি তো, শিকারকে কাছে আসতে দে, তারপর চুরি করা যাবে। চুরি না রে রামু, ডাকাতি ডাকাতি, বল ডাকাতি করবো। কি বিপদেই না পড়ে গেল, একে চোখে ভালো দেখতে পাই না, তারপর আবার রাত্রিরে হয়ে গেল। কি কক্ষণে যেন এর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রুমের রাস্তায় রাতের বেলা। এ রাস্তায় কোনোদিন আসেনি, কি বিপদ সামনে আছে কে জানে। আর কি, এই তো মরার বয়স হতে চললো, এখন আর ভয়তে লাভ কি? যা হবে দেখা যাবে, এখন তো এগিয়ে যাই। ওই ওই, আসছে রে শামু। আরে এই যে বুড়ি, এর কাছ থেকে আর কি পাবো? এই তোর খারাপ, আগে থেকে সবকিছু ভেবে নিস। ওই ওই, এসে গেছে, চল সামনে যাই। চল। এই বুড়ি, কোথায় যাচ্ছিস? কে রে বাছা তোরা? আমরা রামু আর শামু। চুপ, ডাকাতের সময় নিজেদের নাম কেউ বলে নাকি? তুই না বড্ড বোকা। আমরা ডাকাত। ডাকাত? দূর, তোদের দেখে তো মনে হচ্ছে না তোরা ডাকাত। আমরা ডাকাত। ডাকাত কি তোদের নাম, নাকি সত্যি সত্যি তোরা ডাকাত? আমরা সত্যি ডাকাত। কিন্তু তোদের দেখে তো আমার ভয় লাগছে না। এমা কি রোগা রে তোরা! কি করব আমরা? লোকের হাতে মার খেতে খেতে আমরা এরকম হয়ে গেছি। বালাই ষাট, তোদের জন্য খুব দুঃখ হচ্ছে রে। আর অত দুঃখ পেয়ে কাজ নেই ঠাকুমা,
তোমার কাছে যা মাল আছে ছাড়ো। এই বুড়ির খাতিয়ার কি ছাগলের রে? কতগুলো তালের বড়া আছে, আসার সময় মেয়ে করে দিয়েছে, খাবি নাকি তোরা? খেলে মন্দ হয় না, অনেকদিন খাইনি কিন্তু। কি রে তুই ডাকাতি করতে এসে তালের বড়া খাবি? ঠিকই তো। এই বুড়ি, তালের বড়া খাবো না, আর কি আছে বার কর। আর কিছু নেই তো বাপ? আছে আছে, বার কর, না তো তোকে মেরে লাশ পুঁতে দেবো নদীর চরে। সে আর আমি কি করবো বল, মেরে ফেল আমায়। এই রামু, বুড়ি আমাদের সঙ্গে ইয়ার্কি মারছে রে। আসলে আমরা রোগা রোগা তো, তাই ডাকাত ডাকাত মনে হচ্ছে না। সেটাই ঠিক রে শামু, দাঁড়া জোরে চেল্লাই। অত জোরে চেঁচাচ্ছিস কেন রে? কানে তালা লেগে যাবে যে। এই বুড়ি খবরদার, যা আছে ছাড়, না তো তোকে তোকে ছেড়ে দিলুম। তার চেয়ে আমার সঙ্গে আমার বাড়ি চ। তোদের খুব খিদে পেয়েছে বুঝতে পারছি। আমার বাড়িতে কেউ নেই, কাঠের জালে একটু ভাত আলু সেদ্ধ বসিয়ে দেবো, বেশ গরম গরম ভাত আর ঘি দিয়ে তিনজনে মিলে পেটে ভরে খাওয়া যাবে। যাবি তোরা? এ কি রে শামু, বুড়ি সব কি বলছে রে? ঠিক কথাই বলছে তো বুড়ি, আমার খুব মনে ধরেছে কথাটা। চড়ামু বুড়ির বাড়িতেই যাই, অন্তত আজকের জন্য আর খাবার চিন্তা করতে হবে না। তাই স তাহলে। কেন খামোকানিকে ডাকাত ডাকাত বলে চেঁচাচ্ছিস? তোদের দ্বারা সব হবে না। তাছে আমার সঙ্গে আমার বাড়ি চ। আমার একটা ছোট্ট ক্ষেত আছে, সেটা চাষ করবি দুজনে মিলে, আর আমার ঘরেই থাকবি। কি রাজি? কি রে, রাজি হয়ে যায় নাকি? বল সমু, এ তো দুর্দান্ত অফার, জমির সঙ্গে থাকা ফ্রি। রাজি হয়ে যা। আমরা রাজি। এরপর থেকে চুরি ছেড়ে বুড়ির বাড়িতে রামু আর শামু থাকে, আর বুড়ির ঘরের পাশে এক টুকরো জমিতে কখনো আলু কখনো বা ফুলকপি চাষ করে তা বাজারে বিক্রি করে। যা আয় হয় তা দিয়ে খুব সুন্দর করে তারা দিন অতিবাহিত করতে থাকে।